মর্নিং গাইস। তো সকাল সকাল একদম আইডি কার্ড পরে ওদের টি শার্ট পরে ওই যে মোহাম্মদ মাসুম একদম রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুত এখান থেকে। তো আমরা এখন যাব হয়েছে গিয়ে এখানের একটা প্রোগ্রামে আনহই ইউনিভার্সিটিতে যাব, আমাদের ওরিয়েন্টেশন হবে এবং লাঞ্চ, তারপরে হয়েছে গিয়ে একটা ফুড মেকিং কোর্স, তারপরে আবার ডিনার। সারাদিনের প্রোগ্রাম একদম মানে টাইম টু টাইম ফিক্স করে দিছে ওরা। তো আনহু ইউনিভার্সিটির এই হোটেল থেকে ক্যাম্পাসের দূরত্ব এত একটা বেশি না, মাত্র 15 মিনিটে ক্যাম্পাসে পৌঁছে যাই। কিন্তু ক্যাম্পাসে আসার পর দেখি বৃষ্টি পড়তেছে, কিছুটা অল্প অল্প হলেও পড়তেছে। এই কাল রাত থেকে বৃষ্টি পড়তেছে, এখনো থামেনি। আনহু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে এখানে আমাদের ওরিয়েন্টেশনের জন্য নিয়ে আসা হয়েছে। এখানে আমার সাথে আসছে কি মোহাম্মদ মাসুমের দিকে থাকো, কিছু বললো, তোমার কীরকম লাগছে এক্সপিরিয়েন্স? কিছু বলার নাই, যেহেতু আজকে আমাদের অফিসিয়ালি প্রথম দিন, তো আজকে আমরা তাদের ক্যাম্পাসে আসছি এবং এখনই শুরু হবে। তো শুরু হইলে পরবর্তী সময় কি হয় না হয় সেগুলো অবশ্যই জানতে পারবেন। তো দেখি কি হয়। বক্তব্য দিল এবং তাদের বক্তব্য চাইনিজেই দিল। এখানে পাশে আরেকজন ছিল তাদের ট্রান্সলেটর, উনি তার কথা বারবার ট্রান্সলেট করে দিচ্ছিল যে উনি কী বলতে চাচ্ছে আমাদেরকে। তো বেশি সময় নেয়নি ওরা, আমাদের খুব শীঘ্রই ছেড়ে দেয়। তারপর এখন আমরা চলে যাব লাঞ্চ করতে, দুপুরে খাবার খাইতে। তো বেরিয়ে আসার পর সকলকে একসাথে লাইন ধরে দাঁড় করাচ্ছে গ্রুপ পিকচার নেওয়ার জন্য একটা। খাবার ছিল বুফে সিস্টেম, তো অনেক আইটেমই ছিল, কিন্তু যা যা খাইতে পারবো বলে মনে হলো সব তুলে নিয়ে আসলাম। এখানে অনেক খাবারই আছে যেগুলো মানে খাইতে পারবো না মনে হচ্ছিল বা দেখে ভালো লাগতেছিল না। তো লাঞ্চ শেষ করার পরে এখন আবার বাসে চলে আসলাম। বাস করে এখন চলে যাব ফুড ফ্যাক্টরি, যেখান থেকে আমরা পেস্ট্রি মেকিং একটা কোর্স করব ছোট। রুটঘাট ফাঁকা, কোনো জ্যাম নেই গিয়ে 5-10 মিনিটেই সব লোকেশনে চলে যেতেছি। লোকেশনগুলো কি আসলেই কাছে নাকি মানে বুঝতেছি না কিছুই। যাই হোক, ভিতরে ঢোকার পর দেখি একদম বিশাল লাইব্রেরির মতো, বুক হারে হারে, কিন্তু বুক কিছু পড়বো না আমরা। সামনে একটা ইগল দেখা যাইতেছে সাদা কালারের, ভাবছি কিছু ছবি তুলবো। সামনে যাওয়ার চেষ্টা করি, সামনে যাই, ইগলের সাথে ছবি তুলতে দিচ্ছে না। সামনে দাঁড়িয়ে কি ইনস্ট্রাকশন দিতেছে, নিচে মনে হয় পরে আসবো আবার ছবি তোলার জন্য। তো ইনস্ট্রাকশন ওয়াইজ সবাই উপরে যাওয়া শুরু করে। উপরে হয়তো আমাদেরকে এখন প্র্যাকটিক্যালি কীভাবে পেস্ট্রি বানায় সেটা শেখাবে, এবং আমাদের উপরে যাওয়ার পথে প্রথমেই একটা পানির বোতল দিয়ে দেয় প্রত্যেককে, আর তারপর দেখিয়ে দেয় কোথায় বেসিন আছে, সেখানে নিজেদের হাত ক্লিন করে তারপর টেবিলে বসতে বলছে। তো টেবিলে অলরেডি জিনিসপত্র রাখা আছে যেগুলো দিয়ে আজকে আমরা পেস্ট্রি বানাবো। তো কোথায় আছে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সবাই মিলেমিশে এখানে পেস্ট্রি বানানো শুরু করি। তারা বড় স্ক্রিনে আমাদেরকে দেখায় কিভাবে বানাতে হয়, তারপর যার যার মতো নিজেরাই বানানো শুরু করে দিই। এগুলো আমরা বানাইছি, এগুলো প্রত্যেকটাই। তো এখন আমরা চলে যাব একটা মিউজিয়ামে। মিউজিয়ামটা ঘুরে আসতে আসতে এগুলো হয়ে যাবে ততক্ষণে। তারপর এগুলো যে যা বানিয়েছে তাদেরকে ব্যাক করে দিবে। তো আমরা চলে আসি মিউজিয়ামে। এখন আমরা 3rd ফ্লোরে যাচ্ছি। 3rd ফ্লোরে হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামটি মোটেও ছোট না, আমরা সকলে একসাথে প্রবেশ করতেছি, তো তাই এই জন্য এত ভিড় দেখা যাচ্ছে। তো প্রত্যেকে নিজের পছন্দের লোকেশনগুলো দেখে সেখানে নিজের ছবি নিতেছে, ভিডিও নিতেছে। তো আমি চাইছিলাম ও যেন আমার কিছু র পিক নেয়, তো আমি ওদের সাথে গল্প করতেছিলাম, ওরে বলছিলাম যে ওই কিছু ছবি নেক, কিন্তু ওই দেখি ছবি না নিয়ে ভিডিও করা শুরু করছে। তো আমি পরে চেক করে দেখি যে ওই কোনো ছবি নেই, শুধু ভিডিও আছে আমার। তো আমরা পুরোটা ঘুরে না দেখে মাঝখানে ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, তো এই জন্য আর কি প্রচুর সময় ব্যয় হয়ে গেছে। কিন্তু আমাদের সব কিছু তো শিডিউল অনুযায়ী মানে টাইম টু টাইম। তো আমরা দৌড়ে দৌড়ে আবার পুরোটা দেখার চেষ্টা করি এবং ঘুরে পুরোটা একটা রাউন্ড দিয়ে আবার বের হয়ে চলে যাই আগের লোকেশনে, আগের যে ফুড ফ্যাক্টরিটা আর কি। তো এখন ফুড ফ্যাক্টরিতে আমরা ব্যাক যাব, কারণ আমরা যে পেস্ট্রিগুলো বানিয়েছিলাম ওইগুলো হয়তো তারা এতক্ষণে রেডি করে ফেলছে। তো এখানে আসার পর দেখি আসলে এই সব পেস্ট্রিগুলো রেডি হয়ে গেছে, আর ওইখানে পলি আছে, পলি ব্যাগে সবাই এগুলোকে ক্যারি করে হোটেলেও নিয়ে যেতে পারবে। ওকে, ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে। পেস্ট্রিগুলো কালেক্ট করার পর আমরা চলে আসলাম ডিনার করতে। আর আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে বাহিরে একদমই অন্ধকার হয়নি, একদম বিকাল মাত্র 6টা বাজে। আর চায়নার মাঝে এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগলো যে তারা সন্ধ্যা 6টা বাজেই ডিনার করে ফেলে। তো এখানে আসার পরে আসন গ্রহণ করি, নিজের ডিনার করি, তারপর বাসে করে আবার তারা আমাদেরকে হোটেল পৌঁছায় দেয়। তো হোটেলে তারপর নিজেদের সময় যে যা করতে চায় নিজেদের মতো করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে 8টার দিকে আবার বের হয়ে পড়ি রাত্রে করে নাইট সিটিটা একটু এক্সপ্লোর করতে। তো চায়নাতে কিন্তু আবার উবার চলে না, চায়নাতে চলে ডিডি, তাদের নিজস্ব অ্যাপ আছে। ডিডি দিয়ে আমরা রাইডের রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আর আমাদের আইসা পড়ছে। এখানে আমরা তাদেরকে লোকেশন, আমরা যেখানে ড্রপ অফ করবো এটার এক্স্যাক্ট লোকেশনটা দিচ্ছি। আর এখানে আমাদের ফোন নাম্বারে লাস্টের 2 ডিজিট দিতে হয় আর কি ড্রাইভারকে, কনফার্ম হওয়ার জন্য যে আমরাই তাকে কল দিয়েছিলাম। আমরা এখন যেখানে আছি সেটা হয়েছে আনহু ইউনিভার্সিটির নিউ ক্যাম্পাস। তো নিউ ক্যাম্পাসটা মেন সিটি থেকে একটু বাহিরের দিকে।
তো 4 কিলোমিটার অলমোস্ট রাস্তা। তো 4 কিলোমিটারের রাস্তা আমরা ডিডি দিয়ে পার করবো। আমাদের আরেকজন মেম্বার যে হচ্ছে গিয়ে পাকিস্তান থেকে আসছে আর কি, সে আমাদেরকে নিয়ে মানে এই শহরটার মাঝে আগে ঘোরাফেরা করছে, তো ওই আমাদেরকে নিয়ে সাজেস্ট করলো আর কি ক্যাম্পাস না করে আমরা শহরটা একটু ঘুরে দেখি, কারণ ক্যাম্পাস তো দেখাই যাবে আর সময় আছে। সো Now the city has started. you can see আমরা এখন সিটির পাশে চলে এসে পড়ছি। এই যে এইটাই মেন সিটি। মেন সিটিতে গিয়ে গাড়ি থেকে নামার পরে তো খুবই অবাক হয়ে গেলাম, কারণ যেদিকে তাকাচ্ছে সেদিকে নাচ গান চলতেছে। কেউ হয়তো নিজের টিকটক ভিডিও বানানোর জন্য, অথবা কেউ নিজের দোকানের প্রমোশন করার জন্য, মানে চারিদিকে নাচ গান হইচই। তো এখানে নাইট সিটিটাও খুব জমজমাট ছিল, খুব ভালোই লাগতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।